নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মনে হয় বাঁধাকপি দিবস, তাই জন্য সবাই বাঁধাকপি রান্না করছে। আমিও রান্না করেছি, এলাম আজকে বাঁধাকপি, তো সেটাই শেয়ার করছি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নেব, নিয়ে আমি যেভাবে করছি আর কি আমি সেরকমই দেখাচ্ছি, ঠিক আছে? তো একটুখানি তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার এরকম বড় বড় ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে এবার ওটাকে আস্তে আস্তে ভেজে নেব। তার মধ্যে একটুখানি নুন আর হলুদও অ্যাড করব, করে সেটাকে আমি ভেজে নেব। এরপরে হচ্ছে আমি একটা করেছিলাম, মশলা করেছিলাম। তো মশলার মধ্যে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো। টমেটোটা চাইলে আপনারা হচ্ছে গোটাও হচ্ছে একটু কেটে কুটে দিতে পারেন। তো যাই হোক, এইবারে হচ্ছে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই মশলাটা দিয়ে দেবো, যেটা আর কি বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার একটুখানি ধনে আর একটুখানি জিরে দেব, দিয়ে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব, যেটা কিনা ঝাল লঙ্কাটা, কারণ আমি কাঁচা লঙ্কায় না এখানে একদম ঝাল নেই, যেটা আর কি বুট ঝলকিয়া সেটাতে খুব ঝাল, আর কি মানে সেটাতে একটু বেশি ঝাল, অনেক বেশি ঝাল, একটা লঙ্কায় পুরো তরকারি রান্না হয়ে যায়, তো এখানে আইডিয়াটা করা যায় না। তো এই জন্য নর্মাল লোকাল লঙ্কা নিয়ে আসি, যেটা কিনা হচ্ছে পাওয়া যায়, যেটা সবুজ লঙ্কা আর কি। তো যাই হোক, আমি একদিন দেখাবো এখানকার বুট ঝলকিয়া, অনেকেই হয়তো জানেন। তো এখানকার কিন্তু বুট ঝলকিয়া প্রচুর ফেমাস, প্রচুর ঝাল, প্রচুর ঝাল, একটা লঙ্কা মনে হয় 5 টাকা নেয় এরকম আর কি দাম। সিজন অনুযায়ী ওটার দাম বাড়ে আর কমে। যাই হোক, সব কটা মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু অল্প জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। কষানোর সময় একটুখানি আমি কিন্তু কড়াইশুঁটিও দিয়েছি, এখন তো শীতকাল, এই সমস্ত সবজি খুবই পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল আর কি। তো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এবার হচ্ছে যখন তেলটা ছেড়ে দেবে, আমি হচ্ছে এই যে ধুয়ে রাখা বাঁধাকপিটা এটা আস্তে আস্তে সব দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে অল্প নুন ছড়িয়ে দেবো, নুন ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে ঢেকে একদম লো সিমে রান্না করব। আপনারা কে কীরকমভাবে বাঁধাকপি রান্না করেন জানাবেন, এরকম করেই করেন কি না। এরকম করে কিন্তু অনেক রকমভাবে করা যায়, মাছের মাথা দিয়ে কিন্তু বাঁধাকপিটা খুবই ভালো লাগে, কিন্তু এখানে ওই যে মানে আমাদের ওখানে কলকাতার দিকে বা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এমনি এক মাছের মাথা কিনতে পাওয়া যায়, কিন্তু এখানে না পাওয়া যায় না। এখানে হচ্ছে মাছের মাথা মনে হয় সেরকম একটা কেউ পছন্দ করে না নাকি জানি না, মাছের মাথার ব্যাপার কনসেপ্টটাই নেই যে আলাদা করে কেটে বিক্রি করবে। এখানে মাছ কিনলে সাথে একটুখানি করে মাছের মাথা ওরা গিফট হিসাবে দিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার দিয়ে এটাকে আমি ভালো করে এরকমভাবে মাখিয়ে নিলাম, একটু নুনও ছড়িয়ে দিয়ে এবার এটাকে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করব। আমাদের ওখানে অনেক কিছু মাছ টাছ পাওয়া যায়, মানে যেটা কলকাতায় আর কি, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল যাই বলুন না কেন, ভালো হচ্ছে কলকাতাটাই চলে আসে, কারণ আমি কলকাতাতে থাকি। তো তো পুরো ওয়েস্ট বেঙ্গলেই আমাদের প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, প্রচুর, কারণ ওখানে চাষবাস হয়, সব কিছু হয়। আসামে তো সেরকম একটা নেই, এখানে উঁচু এলাকা, চাষবাসটা খুব একটা বেশি হয় না। এখানে হচ্ছে বেশি চা চাষই হয়, কোথাও কোথাও আবার ধান চাষও হয়। তো সেই জন্য আর কি মাছ টাছের হচ্ছে খুব একটা বেশি পাওয়া যায় না, পাওয়া যায় একটু দূরে আছে, এটা 11-12 কিলোমিটার দূরে সেই মাছ বাজার। তো সেখানে গেলে কিন্তু ভালোই মাছ পাওয়া যায়, তাও অত বেশি ভ্যারাইটি নেই আর কি। গল্প করতে করতে আমার রান্না হয়ে গেল রেডি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।